হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক। হ্যাঁ, আই এম ব্যাক এই জন্যই বললাম, কারণ অনেক দিন পর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। কারণ আমি ভিডিও এত জমে আছে, আমি না ভয়েস ওভার দিচ্ছি, না ভিডিও এডিট করছি, না ভিডিও ছাড়ছি, কিচ্ছু করছি। আর তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার জন্মদিনের ব্লগটা দিয়ে আমি আবার ব্যাক করব ভিডিওতে। তো যাই হোক, এটা ছিল স্যাটারডে, মানে 31st মে। ঠিক আছে, 31st মেতে আমি অফিস করে সোজা চলে গেছিলাম শ্বশুর বাড়িতে, কারণ আমার জন্মদিন আর জামাই ষষ্ঠী দুটোই একদিনে পড়েছে। আর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তো জন্মদিনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল জামাই ষষ্ঠী, তাই জন্য 31 মেতে শ্বশুর বাড়িতে মামনি সমস্ত কিছু আয়োজন করেছিল। শনিবার আমরা যদি নিরামিষ খাই, তাই নিরামিষের মধ্যেই বেস্ট ডিশেস যেগুলো হয়, ফ্রাইড রাইস আর চিলি পানির। আর ওদিকে তো মৌ, চেনে, পদু, পাপাইদা সবাই এসে গেছিলো। আর আমি তো সত্যি এক্সপেক্ট করিনি, আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, যে আমাদের এসেছি পরের দিন আবার বাড়িতে যেতে হবে জামাই ষষ্ঠীর জন্য। আমি এক্সপেক্টই করিনি যে এরকম কিছু একটা হবে, কিন্তু রাত 12টা বাজতেই তারপরে হঠাৎ করে দরজায় নক করে মামনি, সুনু আর মৌ সবাই মিলে আমাকে সারপ্রাইজটা দিল। আর কেকটা পাপাইদা নিয়ে এসছে। থ্যাংক ইউ পাপাইদা, খুব সুন্দর কেক ছিল। তারপরে আমি কেকটা কাটলাম, সবাইকে খাওয়ালাম। এটা সত্যি আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দিতে চাইছি, আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা আপন করে নেওয়ার জন্য। আর এটা আমার জন্মদিনের গিফট, যেটা আমাকে সবাই মিলে দিয়েছে। খুব 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 ভালো লেগেছে আমার। আর গিফটটার কী বলবো, গিফটের থেকেও মেন ইম্পর্ট্যান্ট আমার কাছে সবার ভালোবাসাটা, আশীর্বাদটা। এরকমভাবেই যেন আমরা সবাই থাকতে পারি।